অনুযায়ী কথা বলবে না, তখন সাথে সাথে সে যত বড় আলেম হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, যত বড় পীর হোক না কেন, তাকে আর মানা যাবে না। আমরা আদর্শ ফলো করব এমন একজন ব্যক্তির যিনি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আদর্শ ফলো করব এমন একজন ব্যক্তির যিনি সরাসরি জান্নাতি। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ গ্রহণ করেছি কার? আমরা আদর্শ গ্রহণ করেছি নেতা নেত্রীর, আমরা আদর্শ গ্রহণ করেছি আমাদের কোনো ধনী পরিবারের বন্ধু, আমরা আদর্শ গ্রহণ করেছি এমন একজনকে যে সরাসরি জাহান্নামী। ওই যে খেলোয়াড়দের অনুসরণ করে না আমাদের যুবকেরা এখন, ওই যে মেসি নেইমার, এরা তো সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, তাই না? কিন্তু ওদের অনুসরণ, ওদের আদর্শ আমরা গ্রহণ করতেছি, কিন্তু আমাদের আদর্শ কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মনে রাখতে হবে, আমাদের দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। দুনিয়াতে যে অনুসরণ করবে যাকে, তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা শুনেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 4031 নম্বর হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে কোনো ব্যক্তির অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত, ওদের সাথেই তাদের হাসর নাসর হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমরা যে আজকে আমাদের সমাজে যে নেতা ধরেছি, এক এক দল করে আর এক একটা নেতা আমরা ধরেছি, এই নেতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যে স্মরণ করো যেই দিন আমি প্রত্যেক দলকে, স্মরণ করো যেই দিন আমি প্রত্যেক দলকে, স্মরণ করো যেই দিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ উপস্থিত করব। তাদের কি সহ উপস্থিত করব? নেতা সহ উপস্থিত করব। তুমি এই দল করতে, তোমার এই নেতা, একটা দল দাও তোমার নেতার সাথে, নেতা আগে। তুমি এই দল করো, তোমার অমুক নেতা, ঠিক আছে, তুমি এই দলের অনুসারে তুমি একটা দল দাও, তুমি একটা সারি দাও, ওই নেতার সামনে থাকবে। বুঝেন, প্রত্যেক নেতা শহীদ কর্মীরা কি করবে? উঠবে। আপনারা শুনছেন তো? এই একজন ঘুমাচ্ছে, ঘুমানো যাবে না, ঘুমেন না, একটু শুনেন। আল্লাহ বলছেন, কে বলছেন? আচ্ছা, আমরা আল্লাহকে বিশ্বাস করি? মুখ থেকে বলেন। শেষ দিবস আখিরাতের প্রতি বিশ্বাস করি? এই যে শেষ দিবস আখিরাত, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়াই যেদিন শুরু হবে, বিচারের কাঠগড়াই দুনিয়াতে যে দল করে, ওই দলের ওই নেতা, ওই ইমাম সহ তাদেরকে উপস্থিত করা হবে। সেজন্য আমরা যারা আহলে হাদিস বলি, আমরা কোন দুনিয়াতে কোনো নেতা মানি না। আমাদের নেতা একজন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ক্লিয়ার? সরাসরি আমরা যাকে অনুসরণ করি, যার আদর্শ ফলো করি, যার কথাতে আমরা চলি, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের সমাজে তার ওই দিন প্রচার করার স্বার্থে ছোট্ট একটা সংগঠন আমাদের আছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন তো সবাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তারও একজন নেতা আছে ওই দলের। ওই যে দল তো না, এটা সংগঠন, এই সংগঠনেরও একজন নেতা আছে, তিনি কে? ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব। আমরা উনাকে শুধুমাত্র এই দিন প্রচারের স্বার্থে একজন লিড দিতে হয়, সেই লিডার হিসাবে আমরা নিয়েছি। যতক্ষণ পর্যন্ত উনি আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথাগুলি যতক্ষণ পর্যন্ত বলেন, ততক্ষণ পর্যন্ত তাকে মানি। যখনই সে না মানবেন, যখনই সে না বলবেন, যখনই সে না মানবেন, যখনই সে না বলবেন, তখনই সাথে সাথে তাকে কি করব? মাইনাস। এটা হবে আমাদের নীতি, এটা হবে আমাদের আদর্শ, এটা হবে আমাদের অনুকরণ। আমরা একজনকে ফলো করি, ধরেন আমি আমার সভাপতিকে ফলো করছি, তা আমার সভাপতি যেই কথাটা বলছে ওইটা যদি কোরআন এবং হাদিসের সাথে না মেলে, তাহলে ওটা মানা যাবে। যদি কোরআন এবং হাদিসের সাথে ওই কথাটা যদি ঠিক থাকে, তাহলে ওটা আমি মানবো। প্রত্যেকটা ক্ষেত্রে একজন মানুষ একটা কথা বললো, সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেছে, সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, তখন আপনি ওটা মানতে বাধ্য। কিন্তু সে যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবে না, তখন সাথে সাথে সে যত বড় আলেম হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, যত বড় পীর হোক না কেন, তাকে আর মানা যাবে না।